সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো এই যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে নোটিফিকেশন বেরিয়ে এসেছে ইন্টারভিউর জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক, এমটিএস। ঠিক আছে, সেই এক্সামিনেশনটা হয়েছিল অনেক দিন হয়ে গেছে এবং তার রেজাল্টও চলে এসেছে এবং ফাইনালি তার ইন্টারভিউ ডেটও চলে এসেছে ফ্রেন্ডস। ওকে, তো আজকে এই ভিডিওর মধ্যে কথা বলবো যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ইন্টারভিউর ডেট কী পড়ছে, ক্যাশ কাম জেনারেল ক্লার্কের কী পড়ছে এবং এমটিএসের কোন তারিখে হচ্ছে এবং কোন টাইমে তোমরা রিপোর্টিং করবে, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব। কিন্তু তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফ্রেন্ডস, তোমাদের যদি টিপিএসসি, তারপর ত্রিপুরা হাইকোর্ট, গ্রুপ ডির এক্সামিনেশন বা জিআরভিটির জিআরভিটি যে টু নোটিফিকেশন আসতে চলেছে, এখানে এমটিএস তারপর এলডিসি পোস্টের নিয়োগ করা হবে। তার যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9485334006 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে ফ্রেন্ডস তোমরা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করে নিতে পারবে। এখনকার ত্রিপুরা রাজ্যের যে গভর্নমেন্ট এক্সামের কম্পিটিশন, তো আগে থেকে যদি তোমরা নিজেকে প্রিপেয়ার্ড না রাখো তাহলে কিন্তু ইম্পসিবল এক্সামিনেশন ক্র্যাক করা। এখানে তোমাদের 28/10/2023 সেই নোটিফিকেশনটি এসেছিল। পার্সোনাল ইন্টারভিউ ভেন্যু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সবগুলাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্যাশ কাম জেনারেল ক্লার্ক বা এমটিএসের জন্য আগরতলা প্রেস ক্লাব রয়েছে, আগরতলা ত্রিপুরা 799001 ভেন্যু রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে এখানে 19 অক্টোবর থেকে 22 অক্টোবর পর্যন্ত তোমাদের ইন্টারভিউ চলবে। টোটাল 210 জন ক্যান্ডিডেটস রয়েছে। তারপর জেনারেল ক্লার্কের জন্য 23 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত চলবে। টোটাল 329 ক্যান্ডিডেটস তার জন্য সিলেক্টেড হয়েছিল। এমটিএসের ক্ষেত্রে এখানে 29/10 থেকে 30/10 পর্যন্ত চলবে, 119 জন সেখানে সিলেক্ট হয়েছিল। এই তিনটি ক্যাটাগরিরই পোস্ট ছিল এবং সর্বমোট এই ক্যান্ডিডেটসরা এখানে রেজাল্ট এখানে সিলেকশন হয়েছিল। এখন ইন্টারভিউর জন্য ওদেরকে কল করা হয়েছে। ইনস্ট্রাকশনের মধ্যে কি বলা হয়েছে, অরিজিনাল টুগেদার উইথ সেলফ following documents with self-attested photocopy supporting eligibility and identity to be submitted in variable time of interview which candidate permitted appear। যখন তোমরা ইন্টারভিউতে অ্যাপিয়ার করবে তখন তোমাদের অরিজিনাল ডকুমেন্টস কী কী লাগছে আমি নিচে বলে দিচ্ছি এবং সেলফ অ্যাটেস্টেড কপি এবং ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে সাপোর্টিং হিসেবে। প্রিন্ট আউট অফ দ্য ভ্যালিড ইন্টারভিউ কল লেটার, ইন্টারভিউর জন্য তোমাদের কল লেটারটি সঙ্গে থাকতে হবে। ভ্যালিড সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিল তখন যে সিস্টেম জেনারেটেড ফর্মটি এসেছিল সেই ফর্মটির তোমাদের সঙ্গে কপি নিয়ে যেতে হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে সঙ্গে, তোমাদের না হলে এসএসএলসি বা স্ট্যান্ডার্ডের অ্যাডমিট কার্ড উইথ ডিওবি সঙ্গে থাকতে হবে। প্রুফ অফ আইডেন্টি, প্যান কার্ড, পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, ব্যাংক পাসবুক উইথ ফটোকপি এগুলোর সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে। সেমিস্টার বা ইয়ার ওয়াইজ তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলেছিল সেই কোয়ালিফিকেশান শো করতে হবে। কাস্ট সার্টিফিকেট শো করতে হবে যদি SC/ST ক্যাটাগরি হয়ে থাকো। ঠিক আছে, ডিসেবিলিটি শো করতে হবে যদি কোনো ধরনের ডিসেবিলিটি তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে তখন সাবমিট করে থাকো। ঠিক আছে, গভর্নমেন্ট বা অন্য কিছু যদি সেক্টরে তার নো অবজেকশন সার্টিফিকেট শো করতে হবে এবং ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস দ্য ভ্যালিড, ত্রিপুরার চাকরি তো পিআরটিসি যাদের নেই, ঠিক আছে, তারা কিন্তু সেখানে তারা সেখানে গিয়েও লাভ নেই। পিআরটিসি ছাড়া কিন্তু সেখানে চাকরি হচ্ছে না। ত্রিপুরার ATSCL ব্যাংকে পিআরটিসি মাস্ট সাবমিট করতে হবে। রিলেভেন্ট ডকুমেন্ট সাপোর্টেড ইনক্লুডিং অ্যাপয়েন্টমেন্ট লেটার, স্যালারি স্লিপ যদি তোমাদের অন সাপোর্টিং উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের, এনি আদার রিলেভেন্ট সাপোর্টিং এলিজিবল তোমরা নিয়ে যেতে পারো। ঠিক আছে,
তো এটা হচ্ছে পুরোটা নোটিফিকেশন এই ইন্টারভিউর জন্য। এখন কথা হচ্ছে তোমরা কে কোথায় কখন যাবে সেটা কিভাবে জানতে পারবে, ঠিক আছে? তো আমি এখানে তিনোটির কথা বলবো না, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশ কাম জেনারেল ক্লার্ক বা এমটিএসের কথা আমি একটি শিডিউল দেখিয়ে দিচ্ছি এবং সেই রকম সবগুলোর ক্ষেত্রে রয়েছে যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। এটা হচ্ছে সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের তোমাদের শিডিউল, কে কোথায় কোন টাইমে তোমরা রিপোর্টিং করবে। এখানে তোমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্ট সবগুলো, এখানে রোল নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন আইডি রয়েছে এবং তোমাদের নেম এবং ক্যাটাগরি রয়েছে এবং বার্থ, ডেট অফ বার্থ রয়েছে, সম্পূর্ণ ডিটেলস রয়েছে এবং সঙ্গে টাইম কটার সময় তোমরা এখানে গিয়ে রিপোর্ট করবে সেটা মেনশন রয়েছে এবং কোন তারিখে, ঠিক আছে? এরকম সবগুলোর ক্ষেত্রে রয়েছে। আমি এখানে এইটা শুধু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে আমি বললাম, বাকি সবগুলোই রয়েছে আমি যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ফ্রেন্ডস, ঠিক আছে? তো তোমরা সেখান থেকে সেটা চেক আউট করে নেবে। এবং ফ্রেন্ডস, এই যে টিএসসিভিএল ব্যাংকের ইন্টারভিউ, সেখানে কিন্তু কোয়েকশন হবে ত্রিপুরা রাজ্যের। তোমরা কোয়েকশনটা একটু ভালোভাবে, যে ত্রিপুরার জিকেস রয়েছে সেগুলো এবং ব্যাঙ্কিং সেক্টরে যে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো তোমরা চেক আউট করে নেবে ফ্রেন্ডস, ঠিক আছে? এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের যে হিস্ট্রি, কখন ফরম্যাট হয়েছিল এবং চেয়ারম্যান কে সর্বপ্রথম ছিলেন এবং কি কি রয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমরা একবার চেক আউট করে নেবে ফ্রেন্ডস, ওকে? সেগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের ইন্টারভিউর জন্য, কারণ এখানে ইন্টারভিউ হবে, ভালোভাবেই হবে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে ভালোই কোয়েকশন করবে। তো সবগুলো তোমাদের জানা থাকতে হবে। যারা এখনও প্রিপেয়ার করোনি আর বা অলরেডি প্রিপেয়ার করেছো, তোমরা তোমাদের প্রিপারেশনটা আবার রিভাইজ করে নাও ফ্রেন্ডস। ত্রিপুরার যে সম্পূর্ণ জিকেটা তোমাদের জানার নলেজে থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যে ব্যাঙ্কিং সেক্টরের এমসিকিউস রয়েছে ব্যাঙ্কিং সেক্টরের, সেগুলো কিন্তু তোমাদের জানা থাকতে হবে। জাস্ট লাইকে এনপিএস কি, তারপর সেভিংস অ্যাকাউন্ট কি, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাকাউন্ট কি, এই সবগুলা, ঠিক আছে? এবং অনেক টার্মস রয়েছে ব্যাঙ্কিংয়ের মধ্যে, সেগুলো তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে তো মোস্ট ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো সেগুলো তোমরা রিড আউট করে নাও যাতে এখান থেকে তোমরা চাকরিটা পেয়ে যাও ফ্রেন্ডস, ওকে? সবাইকে আমি সেই কথাও বলবো। তো যদি কোনো ইস্যু থাকে আমাকে কমেন্টে বলতে পারো, আমি সেখানে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।